सभापति महोदय जी, मैं संक्षिप्त में बोल देती हूँ। कंप्लीट करिए। दो मुद्दे हैं, संक्षिप्त में बोल देती हूँ। पहला मुद्दा ये है कि बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए और पूरा समर्थन देना चाहिए जिनको माननीय सदस्य श्री वरितो फ्रांसिस जी। কালকে ছিল বিজয় দিবস, মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দিন। কালকেই সংসদে যখন প্রিয়াঙ্কা গান্ধী এই নিয়ে একটা বক্তব্য রাখছিল বা তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন কিন্তু তার মাইক অনেকবার বন্ধ করে দেওয়া হয়, তাকে কথা বলার মাঝখানে অনেকবার আটকে দেওয়া হয়। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আজকের খবরের কাগজে যেটা দিয়েছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে ইন্দিরার অবদানের কথা তুলতেই মাইক বন্ধ প্রিয়াঙ্কা গান্ধীর। যেটা বললাম যে কালকে বিজয় দিবস ছিল, বাংলাদেশের স্বাধীনতার দিন, যেখানে আমাদের দেশের সেনাদের কিন্তু অনেক বড় অবদান ছিল এবং আমাদের দেশের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তারও অনেক বড় হাত ছিল। তো কালকে প্রিয়াঙ্কা গান্ধী যখন সংসদে ভাষণ দেন, তখন তিনি এইটা বলেই শুরু করেন যে সেই যুদ্ধে আমাদের দেশের যত সৈনিকদের বলিদান গিয়েছিল তাদের প্রতি তিনি প্রণাম জানান। তার যে ঠাকুমা ছিলেন ইন্দিরা গান্ধী, সেই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তাকেও তিনি প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন যে কি কি হয়েছিল সেই সময়। ইভেন তিনি এটাও বলেন যে সেই সময় পাকিস্তান সেনারা ভারতীয় সেনার কাছে মাথা নত করে দেয়। সেই মাথা নত করার ছবি কিন্তু একটা সময় দিল্লির সেনা ভবনে কিন্তু সেটা ছিল, কিন্তু এখন আর দিল্লির সেনা ভবনে সেই পাকিস্তান সেনাদের মাথা নত করার ছবিটা এখন নেই। এই কথাটা তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে কি কি হয়েছিল সে সময় ইতিহাস, আর তাছাড়াও এখন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু আর বৌদ্ধদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়েও তিনি তার ভাষণে বলেন। এবং তিনি বলেন যে এখনকার সরকারের কিন্তু উচিত এই সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধদের পাশে দাঁড়ানো, কারণ তিনি বলছেন যে এই সরকার বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচার নিয়ে চুপ। তো তোমরা পুরোটা আগে দেখে নাও যে প্রিয়াঙ্কা গান্ধী এখানে কি বলেছে তার সংসদের ভাষণে কালকে। आज विजय दिवस है। 1971 के युद्ध में जिन शहीदों ने, जिन सेनाओं ने हमारे लिए लड़ाई लड़ी, जिन जानबाजों ने ये लड़ाई लड़ी, सैन्य अधिकारों को, सैनिकों को, शहीदों को, सबको सबसे पहले मैं नमन करना चाहती हूँ। मैं देश की जनता को नमन करना चाहती हूँ कि आज के दिन जो विजय भारत ने पाई वो उनके बिना नहीं हो सकता था। उस समय भारत अकेला खड़ा था, पूरे विश्व ने कोई सुनवाई नहीं की। बांग्लादेश में जो हो रहा था, बांग्लादेश की जनता, हमारे बंगाली भाई बहनों की आवाज़ कोई नहीं सुन रहा था। उस समय भारत की जनता एक होकर अपनी सेना के साथ खड़ी हुई, अपने नेतृत्व के साथ खड़ी हुई, अपने असूलों के साथ खड़ी हुई। इंदिरा गांधी जी उस समय प्रधानमंत्री थी, मैं उनको नमन करना चाहती हूँ। इस देश की महान शहीद हैं जिन्होंने कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे ये देश विजय हुआ। आज इस संदर्भ में मैं दो मुद्दे उठाना चाहती हूँ। वो जो लड़ाई थी, असूलों की लड़ाई थी, लोकतंत्र का असूल। माननीय सदस्य श्री वरितो फ्रांसिस जी। मैं संक्षिप्त में बोल देती हूँ। कंप्लीट करिए। सभापति महोदय जी, मैं संक्षिप्त में बोल देती हूँ। कंप्लीट करिए। दो मुद्दे हैं, संक्षिप्त में बोल देती हूँ। पहला मुद्दा ये है कि बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए और पूरा समर्थन देना चाहिए जिनको माननीय सदस्य श्री वरितो फ्रांसिस जी। सेम मैटर है, वो भी एसोसिएट करेंगे। माइक। सेना के हेडक्वार्टर्स में से आज सेना के हेडक्वार्टर्स में से वो तस्वीर उतारी गई है जिसमें पाकिस्तान की सेना आत्मसमर्पण कर रही है हिंदुस्तान भारत की सेना के सामने। माननीय सदस्य श्री कल्याण बनर्जी जी। उन महान से
এই যে প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তব্য রাখছিল তার মাঝখানে কিন্তু অনেকবার তাকে থামিয়ে দেওয়া হচ্ছিল, তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো এই সমস্ত কিছুর জন্য কংগ্রেস সাংসদরা, আর যে সাংসদ ছিল তারা কিন্তু ওয়াকআউট করে যায় সংসদ থেকে, এবং তারা সেখানে স্লোগানও দিতে থাকে যে বিরোধীদের অপমান বন্ধ করো, বিরোধীদের মাইক দাও, বিরোধীদের কথা বলতে দাও, এরকম টাইপের স্লোগান চলে। প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই ব্যাপারে মুখ খুলেছিলেন কালকে। তিনি বলেছিলেন বাংলাদেশে যে হিন্দুদের উপর একটা আক্রমণ বা অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন এখনকার কেন্দ্রীয় সরকার চুপ আছে, তাদের একটা স্টেপ নেওয়া উচিত। ইভেন মঙ্গলবারের মধ্যেই বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী যাতে এসে এই ব্যাপারে কোনো কথা বলেন, কিন্তু সেই ব্যাপারে হয়তো কোনো কথা বলেনি, কিন্তু সেটা এখনই এইমাত্র একটা খবর আসছে, এইমাত্র বলবো না, একটু আগে একটা খবর আসছে, যেটা হচ্ছে কি সংসদে আজকে এক দেশ এক ভোটের যে বিলটা ছিল সেই বিলটা কিন্তু পাস হয়ে গেছে। বিলের সমর্থনে ভোট হয়েছে 269টি এবং বিলের বিপরীতে ভোট হয়েছে 198। তো সংসদে এখন এক দেশ এক ভোট যে বিলটা ছিল সেই বিলটা কিন্তু পাস হয়ে গেল। আর কালকে প্রিয়াঙ্কা গান্ধী যখন সংসদে উপস্থিত হয়েছিলেন তখন তার সেখানে ব্যাগ ছিল, ব্যাগটার মধ্যে লেখা ছিল হচ্ছে কি প্যালেস্তাইন। এই নিয়ে কিন্তু বিজেপিরা এক রকমের সমালোচনা করে, বিজেপির আইটি সেলও এটা নিয়ে সমালোচনা করে। প্রিয়াঙ্কা গান্ধীর কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে প্রিয়াঙ্কা গান্ধী বলেন এই সমস্ত আবল তাবল কথা না বলে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই ইস্যু নিয়ে বিজেপি কথা বলুক, আমার ব্যাগ নিয়ে কথা বলতে হবে না। আর এই যে ব্যাগটা মানে হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর যে প্যালেস্তাইন লেখা যে ব্যাগটি, সেই ব্যাগটি নাকি তাকে প্রিয়াঙ্কা গান্ধীকে তার কোনো বন্ধু উপহার হিসেবে দিয়েছেন, তিনি এটুকুই বলেছে এই ব্যক্তি সম্বন্ধে। তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটাতে আমি প্রথমে বললাম হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশ নিয়ে আর হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যাপার নিয়ে কি বলেছে সংসদে, আর সে সময় তার মাইকটা কেন বন্ধ করে দেওয়া হয়েছিল, বা সেটা আমি জানি না কেন বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় চেয়ারপারসন হিসেবে সন্ধ্যা রায় ছিলেন, তিনি অনেকবার তাকে আটকেও দিয়েছেন এবং শেষ পর্যন্ত তার শোনা হচ্ছে যে এখানে মাইক বন্ধ করা আছে। আর তাতে কংগ্রেসের যে সংসদরা ছিল তারা ওয়াকআউট করে তারা স্লোগান দিতে থাকে। আর সেকেন্ড যেটা বললাম, যেটা একটু আগে জানতে পেরেছিলাম আমি, যে এক দেশ এক ভোট যে বিলটি, সেই বিলটি সংসদে কিন্তু পেশ করার পর সেটা পাস হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো বা মন্দ যা লাগছে সেটার জন্য তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটার মধ্যে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ততক্ষণ আমার ভিডিও বা অন্য কারোর ভিডিও তোমরা দেখতে পারো। টাটা।